আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মিথ্যে কথা বলছে আমার সম্বন্ধে। জোনাকি এই কথা বলতে পারে না। আপনি নিজের কানেই শুনে নিন তাহলে। আপনাকে কে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল মিসেস বিশ্বাস, বলুন। আপনি আপনার স্ত্রীকে নিজের সম্পত্তি মনে করেন, তাকে কন্ট্রোল করতে চান। আপনি মিনিমাম সম্মানটুকু আপনি দিতে পারেন। শারাপ। আপনাকে আমি শুরুতে ঠিকই চিনেছিলাম এবং সেই জন্য জোনাকিকে বারণ করেছিলাম, বলেছিলাম আপনার থেকে দূরে থাকতে, সাবধান করেছিলাম। আমার কথা শোনেনি। তবে আপনাকে ব্লেম করে আমার কি লাভ বলুন তো? আপনার মতন ক্ষমতাশালী নেতারা না এরকমই হয়, নিজের কাজটা আদায় করার জন্য না যে কোনো এক্সটেন্টে যেতে পারে, এবং আপনিও সেটাই করেছেন। কোর্টরুমে যখন ক্লিন চিট পেয়ে গেলেন তখন নিজের আসল রূপটা সবার সামনে নিয়েই আসলেন। না তাই আপনি কি ভাবছেন আমাকে ভাসিয়ে আপনি পার পেয়ে যাবেন? পার? আরে বলুন না, পার পাবেন? আরে কি করছেন কি আপনি? পাবেন? এসব করলে কিন্তু আপনার উপর ব্যাড ইম্প্যাক্ট পড়বে মিস্টার মিত্তির। দেখুন অফিসার, ভালো করে দেখুন। থানার মধ্যেও নিজের রাগ সামলাতে পারছে না, আমায় ওপেন থ্রেট দিচ্ছে। আর এই রাগ নিয়ে আমার চোখের সামনে নিজের স্ত্রীকে অ্যাটাক করেছিল। যে নিজের স্ত্রীর সঙ্গে এরকম আচরণ করে সে নাকি অন্যের ন্যায়ের জন্য লড়বে। জাস্ট স্টপ রানিং ইওর মাউথ প্লিজ। আমার আর জোনাকি রিলেশনশিপ, আমাদের ম্যারিটাল স্ট্যাটাসের ভ্যালিডেশন আপনার থেকে চাই না আমার, বুঝেছেন? জোনাকির থেকেও স্টেটমেন্ট নেওয়া হয়েছে একবার? নেওয়া হয়েছে জোনাকি বিশ্বাসের থেকে তার স্টেটমেন্ট? প্রথমে স্টেটমেন্টটা নেওয়া হোক, তারপরে কে, কেন, কোন ইন্টেনশনে আমার এগেইনস্ট একটা ফেক এফআইআর করেছে সেটা বোঝা যাবে, ক্লিয়ার হয়ে যাবে সবার সামনে। আপনার কেন মনে হচ্ছে আমি ফেক এফআইআর করেছি? মিসেস বিশ্বাস নিজের মুখে বলেছেন ওনাকে বিষ খাওয়ানো হয়েছে বলে ওনার যার উপর সন্দেহ হয়েছে সেই মানুষটা হলো জুনিয়র মিত্তির বাবু। উনি এই নামটাই বলেছেন। আপনাকে এই নামে তো উনি ডাকেন। মিসেস বিশ্বাস, আমি জানতে চাইছি আপনাকে কে বিষ খাওয়াতে পারে? আপনার কি মনে হয় আপনাকে কে বিষ খাইয়েছিল? মিসেস বিশ্বাস, আপনি আরো একবার বলুন। মিসেস বিশ্বাস, আপনি বলুন আপনাকে কে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল? প্লিজ আরেকবার বলুন, আপনাকে কে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল? জুনিয়র মিত্তি। জোনাকি এটা বলেছে? আমি বাইরে যাবো, আমার জুনিয়র মিত্তির বাবুর কাছে নিয়ে চলো। কিন্তু আপনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোনো রিস্ক পারবো না। বাইরে যাবো, দেখবেন উনি যেন কোনো মতেই বেড থেকে না নামেন। আমরা তো সমানে চেষ্টা করে যাচ্ছি স্যার, কিন্তু উনি তো কথা শুনছেনই না। ঠিক আছে, ইনজেকশন দেওয়া হচ্ছে, উনি ঘুমিয়ে পড়বেন। বি কেয়ারফুল। বাইরে যাবো মিস্টার মিত্তি। ওটা আমাকে ছেড়ে কোথায় গেলেন? আমার অনেক কথা বলতে হবে আপনাকে। আপনি আমাকে ছেড়ে যাবেন না মিস্টার মিত্তি। মিস্টার মিত্তি। মিথ্যে কথা বলছে আমার সম্বন্ধে। জোনাকি এই কথা বলতে পারে না। অফিসার, জোনাকি এই কথা বলতে পারে না। আপনি মিথ্যে কথা বলছেন। জাস্ট টেল মি দ্য ট্রুথ। আমার জোনাকি কখনো এরকম কথা বলতে পারে না আমার সম্বন্ধে। মিথ্যে কথা বলছে না মিস্টার মিত্তির। আপনি নিজের কানেই শুনে নিন তাহলে। আপনাকে কে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল মিসেস বিশ্বাস, বলুন। জুনিয়র মিত্তি। জোনাকি কথা বলতে পারে না। এটা জোনাকি হতে পারে না। ও এটা বলতে পারে না। আমার জোনাকি বিশ্বাস এই কথাটা বলেছেন, আর আশা করি মিসেস বিশ্বাসের গলার আওয়াজ আপনি চিনতে পেরেছেন। আপনি ভেবেছিলেন যে এই অসুস্থ অবস্থায় মিসেস বিশ্বাসকে বুঝিয়ে সুঝিয়ে এমন বয়ান দেয়াবেন যাতে সন্দেহের আঙুলটা আপনার দিক থেকে সরে যায়। সেই কারণেই ওনার কেবিনটা আপনি আগলে আগলে রাখছিলেন।
আমি তো এটাও শুনেছি যে আপনি নাকি ঠাকুরের কাছে গিয়ে মাথা টাথা কুটে এসেছেন। লোকে দেখবে আর ভাববে যে হাজব্যান্ড কত কেয়ারিং। হাজব্যান্ডের তার স্ত্রীর জন্য মন একদম ভেঙে যাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। কিন্তু মিস্টার মিত্তির, আসল সত্যিটা আমি জানি। আপনার এই ভিকটিম কার্ড খেলার যে গেমটা, সেটা কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না। এই কেসের আমি শেষ দেখে ছাড়বো। যত ভালো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হয় আমি করব, কিন্তু আপনাকে এত সহজে আমি বেরিয়ে আসতে দেব না মিস্টার মিত্তির। You have to pay for your guilt, Mr. Mehta. আপনাকে কে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল মিসেস বিশ্বাস, বলুন। সোনিয়া মিথ্যে। এত বছরে তুমি এতটাই চিনলে আমাকে জোনাকি, তুমি এটা ভেবে নিলে যে ধ্রুব মিত্তির, যে সবসময় তোমার পাশে থেকে যে রক সলিড, সে তোমাকে মারার চেষ্টা করেছে। অফিসার ধ্রুব, আমরা ধ্রুব, দাঁড়ান এক মিনিট। আপনারা এতজন মিলে থানার মধ্যে ঢুকে বলে? স্যার, আমি ধ্রুবর সঙ্গে কথা বলতে চাই, একটু দেখা করতে দিন আমাদের ধ্রুবর সঙ্গে। দেখুন, আপনারা সবাই তো যেতে পারবেন না, যে কোনো একজন যেতে পারবেন। ঠিক আছে, তুই যা, আমরা বাইরে অপেক্ষা করছি। তুমি যাও, তুমি ধ্রুবর কাছে যাও, আমরা বাইরে অপেক্ষা করছি। যাও, এসো, চল। ধ্রুব, ধ্রুব, আমি সহ্য করতে পারছি না। ধ্রুব, তোকে আমি এভাবে দেখতে পারছি না। এই না তো সে আমার ছেলেটা। আজকে শ্যামসুন্দর সেন সম্বিত চৌধুরীকে ফোন করেছিল, ওইটা কেন করলো সেটা জানতে। সম্বিত বলেছে নাকি জোনাকি আমাকে সাসপেক্ট করছে, ও ভাবছে আমি ওকে মারতে চেয়েছি। সব সম্বিতের সাজানো ধ্রুব, সব। জোনাকি এটা বলতেই পারে না, আর বলবে কি? বলা তো দূরের কথা, জোনাকি এটা ভাবতেই পারে না। ধ্রুব, ধ্রুব, আমরা সবাই তোর জন্য এখানে ছুটে এসেছি। ধ্রুব, আমরা সবাই তোর পাশে আছি, সবাই তোর সাথে আছি, তোর কিচ্ছু হবে না। তুই লড়াইটা নিজের জন্য লড়বি তো কোর্টে? কার জন্য লড়বো? যে জোনাকি আমাকে আর বিশ্বাস করে না, তার জন্য আমার কেস লড়ে কি লাভ বলো তো? তার মানে কি বলছিস তুই? তুই বিশ্বাস করিস জোনাকি এগুলো বলেছে? বলতে পারে মেয়েটা এই কথাগুলো?